বিজেপির অমিত মালব্য বলছে, আইটি সেলের প্রধান, বাংলা বলে কোনো ভাষা নেই, বাঙালি বলে কোনো জাত নেই। হায় রে বঙ্গ সন্তান, তোমরা এদের ফ্ল্যাগ নিয়ে তোমরা দৌড়দৌড়ি করছো, বিজেপিকে জেতাও, বাংলায় আনো, বাংলায় আনো। এরা জানে না আজ ভারতবর্ষ স্বাধীন, তার জন্য বাঙালির অবদান কতটা। এরা সেটা জানবে কি করে? এরা তো ইতিহাস পড়েনি। এরা জানে না ভারতবর্ষের প্রথম যে নোবেল এনে দিল সে একজন বাঙালি। আজ পর্যন্ত যতটা নোবেল ভারতবর্ষে এসছে সবই বাংলার গর্ব থেকে, বাংলার গর্ব থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মাদার টেরেসা থেকে শুরু, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, এরা কারা? সবই বাঙালি। এই বাঙালি ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে তুলে ধরছে। এরা বাঙালিকে চেনে না, বাংলাকে চেনে না, বাংলাকে অস্বীকার করে। এরা জানে না রামমোহন রায়কে, এরা জানে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, এরা জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, এরা জানে না স্বামী বিবেকানন্দকে, এরা জানে না রামকৃষ্ণ পরমহংসদেবকে, এরা জানে না বামদেবকে। এরা বাংলার কিছুই জানে না। এরা জানে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, এরা জানে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, এরা জানে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, এরা জানে না কবি কাজী নজরুল ইসলামকে। এরা বাংলার কিচ্ছু জানে না। এরা জানে না অমর্ত্য সেনকে। এরা কিচ্ছু বাংলার জানে না। এরা জানে না চৈতন্য মহাপ্রভুর কথা, বাংলায় জন্মেছেন। এরা জানে না ঋষি অরবিন্দর কথা, সারা ভারতবর্ষে ঋষি অরবিন্দ প্রতিভা চষে বেড়াচ্ছে। এরা বাংলাকে মানতে চায় না, এরা বাংলাকে মানে না। এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি কিচ্ছু জানে না। এরা শুধু জানে গুজরাটি ভাইরা কি করে প্রভাব প্রতিপত্তি পয়সায় বড় হবে, তাদের কোনো অবদান ভারতবর্ষের মাটিতে নেই। আমার এই বাংলার ছেলেরা, আমার এই বাংলার দামাল ছেলেরা, তারাই বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে ক্ষমতা আসো। তাদের ধিক্কার জানানোর আমার ভাষা নেই, তাদের ধিক্কার জানানোর আমার ভাষা নেই। তাদের লেখাপড়া শিক্ষা দীক্ষা কি আছে, কতটুকু তথ্য তারা জানে, কেন খোঁজ খবর নেয় না? তাদের নিয়ে বড় আমার করুণা হয়। এই বাঙালিরা সেই দলের ধ্বজা নিয়ে ছুটোছুটি করছে, সেই দলকে জেতানোর জন্য লাফালাফি দাপাদাপি করছে। যেই দল যেখানে যেখানে যেই রাজ্যে রাজ্যে ক্ষমতা এসে সেই রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদের উপর খুন, বাঙালিদের ট্রেন থেকে ফেলে দিচ্ছে, বাঙালিদের হেনস্থা করছে এই বিজেপি। বাঙালিদের খাদ্যাভ্যাসের ওপরে এরা থাবা বসাচ্ছে। বাঙালিরা কি খাবে এরা ঠিক করে দেবে? না 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 না। আমি সমস্ত বাঙালি ভাইদের বলবো, আপনাদের চৈতন্য, আপনারা জ্ঞানে ফিরে আসুন। এই বিজেপি বাঙালির দল নয়। দেখুন না পশ্চিমবঙ্গে যতজন বিজেপির নেতৃত্ব আছে তার মধ্যে কজন বাঙালি আছে? খুব কম সংখ্যক বাঙালি। অথচ যারা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যারা ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন, যারা মিছিল করছেন, তারা কিন্তু সবই বাঙালি। আপনাদের মাথার উপরে একজন করে অবাঙালি বসে আছে, তাদের নেতৃত্বে আপনারা লাফালাফি দাপাদাপি ছোটাছুটি সব করে চলেছেন। বাংলার মমতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা প্রান্তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হতে পারে কিছু লোকের জন্য আপনাদের ক্ষোভ বিক্ষোভ তৈরি হতে পারে, কেন কি রাজনীতিতে যারা আসে, যাদেরকে রাজনীতিতে না হয় তাদের প্রত্যেকের প্রবেশিক্ষা পরীক্ষা পাশ করিয়ে না হয় না। সবাই রাজনীতিতে আসে, তার মধ্যে ভালো যেমন থাকে খারাপও থাকে, কিন্তু সর্বোচ্চ নেতৃত্বকে দেখি মানুষ রাজনীতি করে। সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে সমস্ত প্রান্তিক মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন, সমস্ত মানুষকে কার কোথায় কোন প্রয়োজন সেটা দেখেন, এমন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হারালে আগামী 500 বছরেও অনুরূপ একজন মুখ্যমন্ত্রী বাংলা পাবে না, আমি দৃঢ়তার সঙ্গে বলে গেলাম।